ওং শ্রী হরি। আজকের শ্রীমদ্ ভাগবত গীতা শ্রী অষ্টাবিংশ অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের বিধি। ভগবান শ্রী কপিল দেব বললেন, হে মাতা, এখন আমি তোমাকে সবীজ ধৈর্য স্বরূপের আলম্বন যুক্ত যোগের লক্ষণ বলছি, যাতে চিত্ত শুদ্ধি হয়ে মন সৎপথে প্রবৃত্ত হয়। যথাশক্তি শাস্ত্র বিহিত ধর্মাচরণ, শাস্ত্র নিষেধ কর্ম থেকে বিরত থাকা, দেবলুপ্ত দ্রব্যের সন্তোষ, আত্মা তত্ত্বজ্ঞ পুরুষদের চরণবন্দন, বিষয় বাসনা বৃদ্ধিকারী কর্মে নির্বৃত্তি ও সংসার বন্ধন মুক্তিকারী ধর্মে প্রবৃত্তি, পরিমিত ও অপবিত্র আহার গ্রহণ, নিরন্তর বিঘ্ন শূন্য ও নির্জন স্থানে অবস্থান, মন বাক্য ও শরীর দ্বারা কোনো প্রাণীর ক্ষতি না করা, অহিংসা না করা, সত্য কথন ও চৈব বর্জন, শুধুমাত্র প্রয়োজন অনুরূপ বস্তু গ্রহণ ও ব্রহ্মচর্য পালন, তপ সাধন, ধর্মাচরণজনিত দৈহিক কষ্ট সহন, বাহ্যিক অভ্যন্তরে শৌচ, পবিত্রতা পালন, বেদ অধ্যয়ন, ঈশ্বরের পূজন, বাক্য সংযম, উত্তর আসনে অভ্যস্ত হয়ে ধীর ভাবে অবস্থান, ক্রমে ক্রমে প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ুকে ধারণ, মনের দ্বারা শব্দাদি বিষয় সমূহ থেকে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করে হৃদয়ে আনয়ন করা, মূলাধার প্রভৃতি প্রাণের স্থান সমূহের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে প্রাণের সংস্থাপন, নিরন্তর শ্রীহরির লীলা চিন্তন ও চিত্তকে সমাহিত করা। এই সকল সাধন এত তদতীত ব্রত দানাদি অন্যান্য সাধনাদি দ্বারা সতর্কভাবে প্রাণজয়ী বুদ্ধি দ্বারা কুপথে ধাপিত নিজের দুষ্ট চিত্তকে ক্রমে ক্রমে একাগ্র করে পরম আত্মার ধ্যানে চিত্ত স্থির করবে। আসন সিদ্ধি যোগী তারপরে প্রাণায়াম ও অভ্যাসের জন্য পবিত্র অর্থাৎ পবিত্র স্থানে কুশ মৃগ চম্রাদি যুক্ত আসন স্থাপন করবে। তদুপরি স্বীক্রিয় শরীরকে রজ্জু এবং স্থির রেখে কুশাসনে উপবেশনে অভ্যাস করবে। শুরুতে পূরক কুম্ভুক রেচক ক্রমে অথবা বিপরীত ভাবে রেচক কুম্ভুক পূরকের দ্বারা প্রাণ বায়ুর সঞ্চার পথে এমন ভাবে শোধন করতে হবে যাতে চিত্র স্থির ও নিচঞ্চল হয়ে যায়। বায়ু ও প্রদীপ্ত অগ্নি দ্বারা উত্তাপ্ত সুবর্ণ যেমন তার মালিন্য খাদ পরিত্যাগ করে, সেই রকম যে যোগী প্রাণবায়ুকে জয় করতে পারেন, এই প্রাণবায়ুকে যে ব্যক্তি জয় করতে পারেন তার চিত্ত শীঘ্রই শুদ্ধ হয়ে যায়। প্রাণায়াম দ্বারা বাত বিত্তাদি জনিত দোষ ধারণা ও এই পরমাত্মার মনের ধারণা, আমাদের যে পরমাত্মা আছে এই পরমাত্মার মনের ধারণা দ্বারা পাপ সমূহ প্রত্যাহার দ্বারা বিষয় স্বর্গ এবং ধ্যানের দ্বারা ভগবানের ধ্যানের দ্বারা ভগবত বিমুখকারী রাগ দোষাদি ও দোষ সমূহকে যোগী দগ্ধ করবে অর্থাৎ বিনষ্ট করবে। কি করবে? বিনষ্ট করবে অর্থাৎ বিনষ্ট করবে। যোগ অভ্যাস করতে করতে চিত্ত যখন নির্মল ও স্থির হবে তখন নাসিকাগ্র দৃষ্টি নিবদ্ধ করে যোগী করবে ভগবানের সেই মূরতির ধ্যান করবে। ভগবানের মদন কমল মানে মুখ, ভগবানের মদন কমল আনন্দে প্রফুল্ল ও লোচনোদয় পদ্ম গর্ভের সেই পদ্ম গর্ভের মতো রক্তাভ শরীর নীল পলদর্শন, হাতে শঙ্খ, ভগবানের হাতে শঙ্খ চক্র ও গদা ধারণ করে আছেন। কার হাতে? সেই নারায়ণের হাতে। তাই পরিধানে পদ কেশরের মতো পীতবর্ণ রেশমি বস্ত্র, ভগবানের রেশমি বস্ত্র, এ কেশয় বসন শোভিত বক্ষ, ভগবানের বক্ষস্থলে শ্রী বর্ষ চিহ্ন এবং কণ্ঠে দ্বিপতিমান পুষ্পভ্রমণি বিরাজমান কণ্ঠে, তার গলায় মদমত্ত ভ্রমর উজ্জিত বনমালা, চরণ পর্যন্ত প্রলম্বিত অষ্টপ্রত্যঙ্গে মহামূল্য হার কঙ্কন,
কিরীটি অঙ্গদ ও নূপুর আদি আভরণ ভূষিত। ভগবানের নূপুর আদি শরীরে অঙ্গ নূপুর আদি কঙ্কন দ্বারা ভূষিত। নিতম্ব দেশে চন্দ্রহারের দীপ্তিতে উদাসিত ভক্তগণের হৃদয় পদ্মই তার আসন। তার দর্শনীয় শ্যামসুন্দর মূর্তিখানি প্রশান্ত এবং নয়ন মনের আনন্দবর্ধক প্রশান্ত। অতি মনোহর ও কিশোর মূর্তি ভক্তগণের প্রতি কৃপা। ভগবান ভক্তগণের প্রতি কৃপা বর্ষণের জন্য সর্বদাই ব্যগ্র, সর্বদাই সমদর্শন, সর্বলোক বন্দিত। তার পবিত্র যশগাথা পরম কীর্তনীয়। ভগবানের পবিত্র যশগাথা পরম কীর্তনীয়। মহারাজ বলি প্রমুখ যশস্বীগণের যশবর্ধক। এইরকম যতক্ষণ মনে বিক্ষোভ না আসে, সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন, সেই শ্রী নারায়ণ দেবের নিবিষ্ট ধ্যানে মনে ধ্যান করবে। নারায়ণের নির্বিষ্ট মনে ধ্যান করবে। কার ধ্যান করতে হবে? ভগবান নারায়ণের ধ্যান করতে হবে। শ্রী ভগবানের সমস্ত লীলায় অপূর্ব দর্শনীয়। ভগবানের সমস্ত লীলায় অপূর্ব দর্শনীয়। চলমান, উপবিষ্ট, শয়ান অথবা অন্তর্যামী রূপে হৃদয়ে স্থিত, যে কোনো রূপেই হোক, ভাব শুদ্ধ চিত্তে তার ধ্যান করবে। ভাব শুদ্ধ চিত্তে ভগবানের ধ্যান করবে। এইভাবে উপরলিখিত রূপে শ্রী ভগবানের চিত্ত সুপ্রতিষ্ঠিত হলে মননশীল যোগী ভগবানের এক এক অঙ্গের চিত্তকে বিশেষ রূপে লক্ষ্যবদ্ধ করবেন। ভগবানের লক্ষ্যবদ্ধ করবেন। সমগ্র ভগবানের চরণ কমলের ধ্যান করবে। ভগবানের চরণ কমলের ধ্যান করবে। সেই চরণ কমল বর্জ্য, অঙ্কুশ, দবজ ও মঙ্গলময় পদচিহ্ন যুক্ত সমুন্নত রক্তবর্ণ কান্তিশালী নখমণ্ডলের প্রভায়, ভগবানের নখমণ্ডলের প্রভায় ধ্যানকারীর হৃদয়ের অজ্ঞান রূপ ঘোর অন্ধকার কি হয়? বিদূরিত হয়। তার পদপ্রক্ষালনে তরঙ্গিনী শ্রেষ্ঠ গঙ্গার উৎপত্তি হয়। তার তরঙ্গিনী শ্রেষ্ঠ গঙ্গার কি হয়? উৎপত্তি হয়। সেই গঙ্গার পবিত্র বাড়ি মস্তকে ধারণ করে মঙ্গলময় শঙ্কর আরো মঙ্গলময় হয়েছেন। সেই শ্রীচরণ যিনি ধ্যান করেন, তার হৃদয়স্থিত পাপ রাশি রূপ পর্বতের উপর ইন্দ্র বিক্ষিপ্ত বর্জ্যের মতো তা পতিত হয়ে তাকে ধ্বংস করে ফেলে। ভগবানের সেই পাদপদ্মের ধ্যান সারা জীবন ধরে করবে। কার ধ্যান করবে? ভগবানের ধ্যান সারা জীবন ধরেই করতে হবে। ভব ভয় হারি জন্মরহিত শ্রী হরির জানুদয়ের ধ্যান করবে। ভগবানের জানুদয়ের ধ্যান করবে। এই জানু দুটি বিশ্ববিধাতা ব্রহ্মার জননী, সুরবন্দিতা কমললোচনা লক্ষ্মী দেবী শীঘ্র উরুর উপর রেখে নিজের পলক তুল্য কান্তি সম্পন্ন কর দুটির দ্বারা সমগ্র রূপে সেবা করে থাকেন। কার সেবা করে থাকেন? নারায়ণের সেবা করে থাকেন। লক্ষ্মী নারায়ণের সেবা করে থাকেন। গরুলের কন্দ দেশে শোভমান অপরিমিত বলের আধার এবং অতসী ফুলের মতো তার নীল বর্ণ। ভগবানের উরু যুগলের ধ্যান করবে। পরে ভগবানের আঙ্গুল ফললম্বিত পীতবর্ণ বস্ত্রে আচ্ছাদিত চন্দ্রহার শোভিত নিতম্ব দেশের ধ্যান করবে। ভগবানের নিতম্ব দেশের ধ্যান করবে। সমগ্র ভুবনের আশ্রয়স্থান ভগবানের সেই উত্তর দেশে অবস্থিত তার সেই নাভিহৃদের ধ্যান করে। ভগবানের নাভিহৃদের ধ্যান করবে। এইখানে থেকেই ব্রহ্মার অধিষ্ঠান, নাভির থেকে ব্রহ্মার অধিষ্ঠান স্থান লোকদ্বার পদ্ম উদ্যত হয়েছিল। তারপরে মকরতমণি সদৃশ্য ভগবানের সেই স্তন দুটির ধ্যান করবে। ভগবানের সেই স্তন দুটির ধ্যান করবে। এই স্তনদ্বয় বুকের উপর, এই স্তনদ্বয় হলো বুকের উপর প্রলম্বিত শুভ হারের কিরণ ছটায় গৌর বর্ণ দেখায়। এটা গৌর বর্ণ দেখায়।
এরপর ধ্যান করবে পুরুষোত্তম ভগবানের সেই বক্ষ দেশের যে বক্ষস্থলে নিবাস করেন মহালক্ষ্মী, বক্ষস্থলে নিবাস করেন সেই মহালক্ষ্মী, যে বক্ষস্থল উপাসকদের মন ও নয়নের আনন্দ বর্ধক করে। তারপরে সর্বলোকের আদরণীয় এবং কৌস্তভ্য মণিকেও সুরভিত করছে যে কণ্ঠ দেশ, সেই কণ্ঠ দেশেও ধ্যান করবে ভগবানের, সেই কণ্ঠ দেশেও ধ্যান করবে। অনন্তর সমুদ্র মন্থনের সময় মন্দারগিরির ভূবনে যে সকল বাহু স্থিত বালা কঙ্কন আদি আভূষণগুলি আধ্যাত্মিক উজ্জ্বলতা প্রাপ্ত হয়েছিল এবং সমস্ত লোকপালগণ যে সব বাহুতে, বাহু মানে হাত, সেই বাহুতে সর্বদা আশ্রিত রয়েছেন ভগবানের সেই বর্ণ চতুষ্টয়ের ধ্যানও তোমরা করবে। সাথে সাথে দুসহ তেজশালী সহস্রর যুক্ত সুদর্শন চক্র, ভগবানের সেই সুদর্শন চক্র আর তার কর কমলে ধৃত রাজহংসের মতো শঙ্খের ধ্যান করবে, রাজহংসের মতো সেই শঙ্খেরও ধ্যান তোমরা করবে। তারপরে ভগবানের প্রিয়তম শত্রু সৈন্যর রক্ত পঙ্কে লিপ্ত কমদাকি গদা অলি কুলের গুঞ্জনে মুখরিত ভগবানের গল নগ্ন বনমালা, ভগবানের সেই বনমালা এবং জীবের নির্মল তত্ত্ব স্বরূপ স্তম্ভমণির ধ্যান করবে, সেই স্তম্ভমণির তোমরা ধ্যান করবে। ভক্তজনের প্রতি অনুগ্রহ বুদ্ধিতে যিনি এই জগতের শাখা রূপ ধারণ করেন সেই ভগবানের উন্নত নাসিকা সমন্বিত অতুজ্জ্বল মকর কীর্তি কুণ্ডল দয়ের কম্পন হেতু উদাসিত সেই কপল্ল দেশ সমন্বিত সেই বদন মণ্ডলের তোমরা ধ্যান করবে। কুটিল কেশ রাশি পরিব্যাপ্ত ভগবানের সেই মুখমণ্ডল সক্রিয় কান্তিতে ভ্রমরা বলি সেবিত পদ্মকেশকেও তিরস্কৃত করেছে, কেশকেও তিরস্কৃত করেছে এবং সেই মুখে কমল সদৃশ্য বিশাল এবং চঞ্চল নেত্রদ্বয়ের শোভা সেই পদ্ম কোষে পরিনিত্যপর মৎস্যদ্বয়ের শোভাকেও হার মানিয়েছে, মৎস্য মানে মাছ, সেই মৎস্যদ্বয়ের শোভাকেও হার মানিয়েছে। উন্নত ত্রিযুগল শোভিত ভগবানের এই রকম মনোরম মুখ কমলকে, ভগবানের সেই মুখ কমলকে মনের মধ্যে চিন্তা করে অনলস চিত্রে তার ধ্যান করবে। কার অনলস চিত্রে ধ্যান করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের অনলস চিত্রে তার ধ্যান করতে হবে। ভগবানের ঘোরতর আধ্যাত্মিক তিতাব উপশমের নিমিত্তে ভক্তজনের প্রতি ভগবান কৃপা করে প্রকট মূর্তি ধারণ করেন। ভগবান কি মূর্তি ধারণ করেন? কপট মূর্তি ধারণ করেন এবং সুকমল দৃষ্টিতে অবলম্বন করে যে দৃষ্টি সস্নেহ মধুর হাস্য ভগবানের ঘোরতর আধ্যাত্মিক আদি তিতাব উপশমের নিমিত্তে ভক্তজনের প্রতি কৃপা করে প্রকট মূর্তি ধারণ করেন। ভগবান প্রকট মূর্তি ধারণ করেন এবং সুকমল দৃষ্টিতে অবলম্বন করেন যে দৃষ্টি স্নেহ মধুর হাস্য শোভিত অতুজ্জ্বল অনুগ্রহ সমন্বিত যোগী ভগবানের সেই দৃষ্টি অন্তঃকরণে নিরন্তর দীর্ঘকাল ধ্যান করবে, ভগবানের নিরন্তর দীর্ঘকাল ধ্যান করবে। শ্রীহরির অত্যন্ত উদার হাসি প্রণত জনের তীব্রতম শোকাশ্রু সাগরকেও শুকনো করে দেয়। মুনিগণের হিত সাধনের উদ্দেশ্যে সেই কামদেবকে সমোহিত করার জন্যই নিজ মায়াশক্তি দ্বারা নিজ ত্রিমণ্ডল তিনি রচনা করছেন। এর ত্রিমণ্ডল কপাল যোগী সেই ভূমণ্ডলের ধ্যান করবে, প্রেম বিগলিত ভক্তি সহকারে নিজ হৃদয়া অভ্যন্তরে বিরাজমান শ্রীহরির উচ্চ হাস্য তোমরা ধ্যান করবে, সেই শ্রীহরির উচ্চ হাস্য ধ্যান তোমরা করবে।
সেই হাসির সময় তার অধরের আধ্যাত্মিক রক্তবর্ণ আভায় কুন্দ কুসুম তুল্য শুভ সূক্ষ্ম দন্ত পঙ্কাতি অনুরজ্জিত হওয়া যায় সহজেই ধ্যানযোগ্য। এই রূপে ধ্যানে তন্ময় হয়ে তখন অপর কোনো বস্তুরই দর্শনের ইচ্ছা তোমরা করবে না। এইভাবে ধ্যান অভ্যাস করতে করতে শ্রীহরির প্রতি প্রেমের অপূরণে সাধকের হৃদয় ভক্তিতে দ্রবীভূত হয়ে যায়। সাধকের হৃদয় ভক্তিতে দ্রবীভূত হয়ে যায়। আনন্দতিশয্য সমগ্রে রোমাঞ্চ জাগে, উষুক কণি বন্ধন অশ্রু জলে। এই অশ্রু জলে প্লাবিত দেহ হয়ে আনন্দ সাগরে অবগাহন করে, অশ্রু জলে প্লাবিত হয়ে সে আনন্দের সাগরে অবগাহন করে এবং শেষ পর্যন্ত মাছ ধরার বর্ষির মতো শ্রীহরিকে নিজের প্রতি আকর্ষণ করার উপায় স্বরূপ সক্রিয় চিত্তকে ধীরে ধীরে ধ্যায় বস্তুর থেকে বিমুক্ত করে নেয়। তৈলাদির নিষেধিত অবস্থায় দীপশিখা যেমন নিজ কারণ রূপ তেজস্কন্ধে লীন হয়ে যায়, তেমনি আশ্রয় বিষয় ও রাগ থেকে মুক্ত হয়ে মন শান্ত ব্রহ্মাকার হয়ে যায়। মনটা শান্ত হতে হবে, শান্ত হয়ে সে ব্রহ্মাকার হয়ে যায় এই মন। এই অবস্থা লাভের পরে জীব গুণ প্রবাহ রূপ দেহাদি উৎপত্তি থেকে নির্বৃত্ত হয়ে যাওয়ার ফলে ধাতা ধ্যায় ইত্যাদি বিভাগ রহিত এক অখণ্ড এই পরম আত্মাকে সর্বত্র অনুগত রূপে দর্শন করে থাকে। উপরন্ত যোগ অভ্যাসের ফলে প্রাপ্ত মনের চরম নির্বৃত্তির দারুণ পরম আত্মতত্ত্ব সাক্ষাৎকার করে সুখ ও দুঃখের অতীত হয়ে পূর্বে যে সুখ দুঃখের ভোক্তা তত্ত্বকে অজ্ঞানবশত নিজের উপরে আরোপ করত, সেটি অবিদ্যাজনিত অহংকারেরই ধর্ম বলে তখন বুঝতে পারে। মদিরা মতে অন্ধ মানুষের যেমন নিজের পরনের কাপড় শরীর আছে না নেই সে জ্ঞানও থাকে না, তেমনি সিদ্ধ যোগী যেহেতু চৈতন্য মাত্রে পর্যবসিত, তাই নিজের শরীরের ওঠা বসা যাওয়া আসা এই সবের কিছুমাত্র জ্ঞান তার মধ্যে থাকে না, কারণ তিনি সর্বদাই পরমানন্দময় স্বরূপে স্থিত থাকেন। তার শরীরে পঙ্কান্তন সংস্কারের অধীন, সুতরাং যতদিন তার সেই দেহ অরম্ভ পারদ্য কর্ম বর্তমান থাকে ততদিন পর্যন্ত দেহ ও ইন্দ্রিয়গণের সহিতে দেবাধীন হয়ে জীবিতই থাকে। কিন্তু যে যোগী প্রকৃষ্ট সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছেন, যার পরম তত্ত্বের প্রকৃষ্ট জ্ঞান লাভ হয়েছে, সেই যোগী পুরুষ পুত্র কলাত্রী সহ স্বপ্নদিষ্ট দেহাদির মতো এই দেহকেও আরো স্বীকার করেন না। ওই দেহাদির প্রতি আর আমার জাতীয় অভিমান তার আর থাকে না। আধ্যাত্মিক স্নেহ বশত পুত্র এবং বৃত্তের প্রতি সাধারণ লোকের আত্মবুদ্ধি থাকলেও একটু ভেবে দেখলেই এগুলি স্পষ্টই পৃথক বলে মনে হয়। সেই রকমই দেহাদিতে আত্মা বলে অভিমান থাকলেও সাক্ষী পুরুষ স্পষ্টই ভিন্ন। জ্বলন্ত কাঠ থেকে, পুলিঙ্গ থেকে, স্বয়ং অগ্নির থেকে নির্গত ধোঁয়া থেকে, এমনকি জ্বলন্ত কাঠ থেকেও অগ্নি যেমন বাস্তবে পৃথকই বটে, সেই রকমই ভূত, ইন্দ্রিয়, অন্তঃকরণ এসবই জীবাত্মা বলে অভিমান হলেও এসব থেকে জীবাত্মা পৃথক, জীবাত্মা থেকেও ব্রহ্মা পৃথক এবং প্রকৃতির নিয়ন্ত্রিতা পুরুষ উত্তম প্রকৃতি থেকে বাস্তবেই পৃথক। দেহ দৃষ্টিতে যেমন জরাবায়ু, অঙ্গদ, তৈদর ও উদ্ভিদ চারণ প্রকার জীব আসলে এই পঞ্চভূতেরই সমষ্টি মাত্র,
ঠিক সেই রকম সমস্ত জীবের মধ্যে আত্মাকে এবং আত্মার মধ্যে সমুদয় জীবকে অন্যান্যভাবে অবলোকন করবে। অগ্নি যেমন বাস্তবে এক হয়েও নিজের উৎপত্তি স্থান, কাঠের কর্ষ হাস্যতা ও দীর্ঘতা, শুকনতা আর আর্দ্রা প্রভৃতি গুণ বৈষম্য হেতু সূক্ষ্মতা ও আর্দ্রতা প্রভৃতি গুণ বৈষম্য হেতু নানা রূপে প্রতীয়মান হয়। সেই রকম দেব, মনুষ্য আদি আশ্রিত আত্মারও এক হয়েও তার আশ্রয়স্থল দেহাদির গুণ বৈষম্য হেতু ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হন। অতএব ভগবৎ ভক্ত জীবের স্বরূপ আবরণকারী কার্য কারণরূপে পরিণামপ্রাপ্ত ভগবানের এই অচিন্ত্য শক্তিময়ী মায়াকে ভগবৎ কৃপায় জয় করে নিজের আসল স্বরূপ ব্রহ্মরূপে অবস্থান করতে সামর্থ্য হন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের কপিলের সাধনা অনুষ্ঠান নামক অষ্টাবিংশ অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।